হবে যেদিন কবরবাসী ছেড়ে ভাব মেলা সঙ্গী সাথী সব হারাবে তাকিবে কেলা। তুমি হবে যেদিন কবরবাসী ছেড়ে ভাব মেলা সঙ্গী সাথী সব হারাবে তাকিবে কেলা। বড় কঠিন অন্ধকার কার কি হবে নাই রে খবর, সেদিন আমল মলে হবে রে তোর রং বেরঙের খেলা। সঙ্গী সাথী সব হারাবে তাকিবে কেলা। তুমি হবে যেদিন কবরবাসী ছেড়ে ভাব মেলা সঙ্গী সাথী সব হারাবে থাকিবে কেলা। এই দুনিয়া ফানা হবে মিজান পাল্লা দাঁড় করিবে হাবুডুব খাবিরে শেষে সেদিন হিসাবের বেলা। সঙ্গী সাথী সব হারাবে থাকিবে কেলা। তুমি হবে যেদিন কবরবাসী ছেড়ে ভাব মেলা সঙ্গে সাথী সব হারাবে থাকিবে কেলা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মোদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, একই পার্শ্বে বসে থাকনেওয়ালি মা ও বোনেরা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান মনিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুলের শিরোমণি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল বরুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আপনারা যে জায়গাতে এসেছেন খুব বড় একটা আশা নিয়ে এসেছেন। বছরে একটি করে প্রোগ্রাম হয়, এরকম ধর্মীয় অনুষ্ঠান হয়। যে জায়গাতে বসে আছেন
আপনারা দেখছেন এই যে মাদ্রাসার গ্রাউন্ডের মধ্যে ফুলবাগানে বসে আছেন, আল্লাহু আকবার। এই মাদ্রাসাতে হাফিজে কোরআন, কোরআনের দার্স হচ্ছে। শুধু কোরআনের দার্স না, অনেকে বলে থাকেন যে এখানে হিফজুল কোরআন, শুধু কোরআনেরই শিক্ষা হয় না। এরকম মাদ্রাসাগুলিতে দুনিয়াবী শিক্ষা, ইংরেজি থেকে নিয়ে, হিন্দি থেকে নিয়ে, উর্দু থেকে নিয়ে, ম্যাথমেটিক্স থেকে নিয়ে অনেক যা কিছু শিক্ষা দেওয়া হয়, যে রকম স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় সেই মতো শিক্ষা এই মাদ্রাসাগুলিতেও দেওয়া হচ্ছে। মা জননী আমার বাপজানেরা, এই মাদ্রাসাতে যে ছেলেগুলো পড়াশোনা করছে দেখলেন আপনারা, যে ছেলেগুলি এই জায়গাতে দাঁড় হয়ে আরবিক এবং ইংরেজিতে বক্তব্য রাখলেন, আল্লাহু আকবার, শুনলাম। আপনারা কি বুঝলেন? যেই ছেলেটি ইংলিশে বক্তব্য রাখছিলেন, ইংরেজিতে বক্তব্য রাখছিলেন, তিনি কোরআন সম্পর্কে বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এইরকম ফয়সালা করেছেন, এই কোরআনের মধ্যে যে বিধান দিয়েছেন, কোন মানুষের উপরে এরকম অত্যাচার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার করেছেন। মানুষের যাদের হক মারা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তারও বিধান দিয়েছেন, হকের কথাও বলেছেন, তাদের হক দিয়েছেন। কোন মানুষের উপরে অন্যায় হিসেবে অত্যাচার হচ্ছে তারও ব্যাপারে এ টু জেড সেই কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। এই কোরআন হচ্ছে আমাদের গাইড। এই কোরআনকে যদি আমরা জীবনে লাগাতে পারি, আমরা যদি এইরকম মাদ্রাসাতে ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারি, অবশ্যই আমাদের জীবনটা ইহকাল এবং পরকাল অবশ্যই মঙ্গল হবে। একেবারে এইরকম আলোতে আলোকিত হয়ে যাবে। ভাবছেন আমার, আপনাদের বলি, এই মাদ্রাসাতে যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই কোরআনকে নিয়ে মানুষের মাথা খারাপ হয়ে আছে। পুরো দেশের মধ্যে কোরআনকে নিয়ে একেবারে ভেজাল লাগিয়ে রেখেছে। এই কোরআন জীবনে কাউরির উপরে অত্যাচার করে না, এই কোরআন কাউরির উপরে জুলুম করে না। কিন্তু যতটা আমরা মুসলমান এই কোরআনকে পড়াশোনা না করি, রিসার্চ না করি, তা থেকে বেশি আজকে যে জায়গাতে ভেজাল লেগে আছে, তারা তা থেকে কোটি কোটি গুণ পড়ে রিসার্চ করে বসে আছে। যারা আজকে আপনার যতগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনার গুগল, যত যা কিছু আবিষ্কার করেছে, ওই যে ফিলিস্তিনে আপনার ইসরায়েলি ইহুদিরা বসে আছে, সব কিছু আবিষ্কার করে মানুষকে তার পিছনে লাগিয়ে দিয়েছে। এরকম অবস্থা আজকে মোবাইলে, ইন্টারনেটের জামানায় সব কিছু আপনি এক এক করে পেয়ে যাচ্ছে। আমি বলছিলাম, এই কোরআনে কি আছে একটু পড়ে দেখুন, এই কোরআন কি বলছে। এই কোরআনটাকে নিয়ে তাদের এত মাথা ভারী হয়েছে। অনেক জায়গাতে দেখলেন কোরআনকে জানানো হচ্ছে, কোরআনকে পুরানো করছে, কোরআনকে পায়ে দিয়ে তার উপরে জুতো স্যান্ডেল পরে তার উপরে চড়ে ফটো নিয়ে, সেলফি নিয়ে, এইরকম ভাবে পিকচার নিয়ে হোয়াটসঅ্যাপে, টুইটারে, ফেসবুকে ছাড়ানো হচ্ছে। বাপজানা মা, এগুলো দেখে দুঃখ লাগে। তবে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের শত্রু হয়ে দুনিয়ার মুখে দাঁড় হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, আমি কোরআনকে নাজিল করেছি, নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আমি তার হেফাজত করব। সারা বিশ্বের মধ্যে কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনকে পুড়িয়ে যদি কালি করে দেওয়া হয়, তাহলে শুনে রাখুন, যে ছেলেগুলো, দুটি ছেলের মাথাতে পাগড়ি দেওয়া হলো,
এই মতো আল্লাহর ওয়াস্তে কোটি কোটি হাফিজে কোরআন দুনিয়ার বুকে আছে। এদের সিনাতে যে কোরআন রয়েছে, এই কোরআনকে জীবনে তুমি জ্বালিয়ে শেষ করতে পারবে না, আবার কোরআন তৈরি হবে। এই মেয়েরা শোনো, ছাত্রীরা বসো, যখন বলবো তখন যাবে। এই ছেলেরা বসো। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান, এই কোরআন হচ্ছে আমাদের গাইড। আমাদের অবস্থা কেন দাঁড় হয়েছে, এই জন্য এইরকম অবস্থা কেন এসেছে, এই জন্য শুনে রাখুন যে আমরা কোরআনকে ছেড়েছি তার জন্য, নবীর হাদিসকে ছেড়েছি তার জন্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যে কিতাবের দাস এই মাদ্রাসাতে দেওয়া হয়।